নাম আমার আল্লাহর গোলাম, গ্রাম কবরস্থান, থানা হাসর, জেলা আখেরাত। কবরের বাস পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। সেই দিন তুমি বুঝতে পারবে আমার মতো ভালো তোমাকে কেউ বাসেনি। সেই দিন আমার চেয়েও তুমি বেশি কাঁদবে, কারণ তুমি তো ভালোবাসার অর্থই বুঝো নাই। আর যখন বুঝবে তখন তোমার জন্য সেটা আর কোনো ধরনের কোনো কাজেই আসবে না। আসসালামু আলাইকুম। আজকে আমি অবশ্য আমার নিজের আলাদা একটা পেজ আছে, ওই পেজে আমি অবশ্য দেশি স্বাদের মশলাগুলো আমি বিক্রি করি। আর সেই বিজনেসটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিছু গোস্ত এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সেটা হলো, প্রথমে কিছু টক দই এবং বিরিয়ানির মশলা, আর সাথে আমি বেরেস্তা দিয়ে, কাঁচা পেস্ট দিয়ে এখানে আর অ্যাড করেছি কাঁচামরিচ। এগুলো সব কিছু তেল পরিমাণ মতো দিয়ে, তাও সরষা তেল দিয়েছি আমি এখানে। আর সবগুলো উপকরণ আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এই রান্নাটা অবশ্য করে নিতেছি, আর আপনাদের সাথে শেয়ার করলাম পুরো রান্নাটার প্রসেসিংটা। এখানে আমার ভালো করে নাড়াচাড়া করে এখানে ভালো করে কষিয়ে নিয়ে আলাদাভাবে রেখে দিলাম। আর চালগুলোকে আমি একটু ভাজা ভাজা করে, এর সাথে আমি কিছুই দিইনি, একটু হালকা তেলের মধ্যে আমি চালগুলোকে ভেজে নিলাম। ভেজে ভালো করে এরপরে আমি এটাকে একটু বেশি ভাজাভাজি করব না, তাহলে চালের কালারটা অবশ্য নষ্ট হয়ে যায়। তো এরপরে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতন পানি। আর পানিটা অবশ্য আপনারা আপনাদের পরিমাণ মতনই আপনারা দিবেন, কারণ আপনাদের যার যার রান্নার এক একটা হাত এক এক রকমের। তো সেটা আমি আপনাদেরকে বললাম না যে কতটুকু পানি দিয়েছি। আমি 1 কেজি চালের মধ্যে আমি আমার আইডিয়া মতো আমি পানিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে আমার প্রায় অবশ্য চিকেন, মানে গোস্তটা আমি দিয়ে দিলাম। দিয়ে বিফটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখানে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এটাকে অবশ্য দেখেন মাশাল্লাহ কতটাই, মানে চালের কালারটাও খুব সুন্দর ছিল। এরপরে আপনার বেশি করে পেঁয়াজ এটা অবশ্য দেওয়া হয় না, এটা যখন মশলাগুলো থাকে। আর এই যে দেখেন আমার রান্নার প্রসেসিংটা মাশাল্লাহ কতটাই ঝরঝরো হয়েছে রান্নাটা। এই যে দেখেন আপনারা, আল্লাহর রহমতে অনেক সুন্দর রান্না হয়েছে এবং টেস্টি, অনেক টেস্টটাই আপনারা